আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব, বা মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটাই বলেন। এটাকে অনেকে মুড়িঘণ্ট বলে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে মুগ ডাল ভেজে নিতে হবে। এটা অল্প আঁচে করতে হবে, এতে না হলে পুড়ে যাবে। তারপর অন্য একটি কড়াইয়ে তেল, গরম মশলা আর পেঁয়াজ, কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিতে হবে। রান্নাটা অল্প আঁচে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু অল্প পরিমাণ রান্না করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সরাসরি হলুদ মরিচ অ্যাড করি না, এতে করে মশলাটা পুড়ে যায়। তার জন্য আমি প্রথমে পানি অ্যাড করি, তারপর পানির মধ্যে আমি হলুদ, মরিচ গুঁড়ো এবং লবণ এটি স্বাদ মতো দিয়ে নিই। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণ দিয়ে নেবেন। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই কষানোটাও অল্প আঁচে করবেন, এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আপনারা রুই মাছ অথবা অন্য যে কোনো মাছের মাথা দিয়ে নেবেন। রুই মাছের মাথাটা দিলেই বেশি ভালো হয়। এখানে আমি অর্ধেক মাথা ব্যবহার করেছি, যেহেতু আমার ডালের পরিমাণটা খুবই কম, তাই। মাছের মাথাটা কষানো হলে মাছের মাথাটাকে ভেঙে দেবেন। তারপর আরেকটু কষিয়ে নেবেন। পানিটা একটু শুকিয়ে আসলে আমরা যে প্রথমে যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা ভালো মতো ধুয়ে দিয়ে দিবেন। এবার পানি ছাড়াই 2-3 মিনিটের মতো রান্না করুন অল্প আঁচে। এতে করে ডালের ভিতরে মশলাটা অ্যাড হবে। 2-3 মিনিট পর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এবারও আপনি চুলার আঁচটাকে অল্প আঁচেই রাখবেন, এতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এই ডালটা ভালো ছিল, সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, প্রায় 15 মিনিটের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এরপর ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। যেহেতু ডাল এত ঘন ভালো লাগে না, তাই একটু পানি পানি করার জন্য এর মধ্যে আমি একটু আবার পানি দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখুন কি সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করুন গরম ভাতের সাথে।